আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মালিক আসরের নামাজ পড়ার পরে জামাতের সঙ্গে নামাজ পড়ার পরে আর একটা দিনের মজলিসে এক জায়গায় বসে কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মালিকের দরবারে ইখলাসের সঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ। যশোর জেলা শার্শা উপজেলা কর্তৃক আজ এই বিক্ষোভ সমাবেশ বিজয় মিছিল পূর্বক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আমার সামনের উলামায়ে কেরাম এবং আমার সহযোদ্ধারা, সবার প্রতি আমি এই বৃষ্টি বাদলের ভিতরে এই কষ্ট করে আসার জন্য কৃতজ্ঞতা স্বীকার করি, আন্তরিক শুভেচ্ছা জানাই, আবারও সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কি জন্য এসেছি আপনারা সবাই জানেন। 5ই আগস্ট যে দেশে যে স্বৈরাচার উৎপাটন হয়েছিল, সেই স্বৈরাচার উৎপাটনের জন্য আমাদের দেশের দামাল ছেলেরা তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের মাল দিয়ে তারা প্রমাণ করে গেছে যে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক কিনা? সাথে সাথে আমাদের সন্তানেরা শুধু জীবন দিয়েছে তা নয়, সাথে সাথে তাদের সহযোদ্ধা হিসাবে এদেশের আপামর জনতা, জনমানুষের রাহবার হযরতে পীর সাহেব হুজুর চরমনাই আমাদের সঙ্গে, এই ছেলেদের সঙ্গে মাথায় কাপড় বেঁধে বুকে সাহস নিয়ে এই রাজপথে নেমেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে। আল্লাহ কবুল করেছেন, স্বৈরাচার উৎপাটন হয়েছে, আজ আমরা স্বাধীন হয়েছি। আজ যদি স্বাধীন না হতাম, আজকে আমরা এখানে দাঁড়িয়ে হয়তো এই টুপি দাড়িওয়ালারা কথা বলতে পারতাম না। এই সাহস আমাদের ছিল না বিগত দিনে। 15 বছর অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্ত খরণের পরে, অনেক মানুষের মৃত্যুর বিনিময়ে এই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। সেই জন্য আমরা দোয়া করব তাদের জন্য যাদের কারণে আবার নতুন দেশ স্বাধীন হয়েছে, যাদের কারণে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, ঠিক না বেঠিক? যাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছে এই দেশ আজকে স্বাধীনতা পেয়েছে, আলেম ওলামারা তারা বুক ফুলিয়ে বেড়াতে পারছে, তারা কথা বলতে পারছে কোরআনের, কিন্তু এর আগে পারছিল না। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাদের জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন, যাদের শ্রম দিয়ে, যাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা এই দেশটাকে স্বাধীন করে গেছে। এই জন্য আমরা যারা দিন ভোলা মানুষ, আমরা এই দিনের রাস্তায় আছি, আমাদের হযরত চরমনাই পীর সাহেব হুজুরের ডাকে যারা আমরা ইসলামী আন্দোলন করে থাকি, যারা এই দেশের মুজাহিদ আছেন, আমাদের প্রত্যেকের বুঝতে হবে দিন এবং জান এবং মাল দিয়ে এই জনপদে আমাদের থাকতে হবে। আমার যেন কোনো শত্রুর আক্রমণ এই দেশে না ঘটে, সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আমরা যদিও জনসমক্ষ আমাদের কম, জনবল কম, কিন্তু আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। যদি আমাদের ইমানের বলে বলিয়ান না হতে পারি, এই রাস্তায় দাঁড়ানো থাকা কিন্তু সম্ভব হবে না। কারণ আজকের যদিও বৃষ্টি, আসলে আমাদের আবহাওয়া প্রতিকূল নয়, তারপরেও এত লোক কম হওয়ার তো কথা ছিল না, কিন্তু আমাদের ইমানের বল হয়তো কমে গেছে। কমজোরির কারণে আমরা হয়তো যারা আসার তৌফিক দান করেছে আল্লাহ, আমরা এখানে আসতে পেরেছি। এই জন্য আমাদের বেশি বেশি কাজ করতে হবে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, মেহনত করতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, তালিমের তাজকিয়ার পরে আমাদেরকে বেশি বেশি চাপ দিতে হবে, তাহলেই তো ইমানের পরে থাকা যাবে। আমাদের পীর সাহেব হুজুর ডাক দিয়ে বারবার বলেন যে তোমরা আমাদের এই আমল আখলাকের পরে যারা থাকবে তারা কিন্তু এর সঙ্গে জড়িয়ে মিলে থাকতে পারবে, না হলে কিন্তু এই দল থেকে এখান থেকে শিখতে যেতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা আমল আখলাক দুরস্ত করব, সাথে সাথে আমাদের আগামী নির্বাচন, এদিকে আমাদের খেয়াল করতে হবে।
আগামী নির্বাচন আমরা কিভাবে করব। আমাদের আজকে একটা ফর্ম আমাদের কাছে দিয়ে দিয়েছে যশোর থেকে, সেই ফর্মটা আমি হোয়াটসঅ্যাপে কিছু টাইপ করে আমি নিয়ে এসেছি। সেই ফর্মের ভিতরে আমাদের মূল কথা হলো টোটাল থানাব্যাপী একটা কমিটি গঠন হবে, সেটা হলো নির্বাচনী কমিটি। এই নির্বাচনী কমিটি গঠন করতে হবে, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এটা আমরা আসলে কখন কিভাবে করব সে ব্যাপারেও আমাদের আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা করা দরকার আছে কিনা ভাই। আসলে যদি আমাদের ওয়ার্ড কমিটি ভালো পরিপূর্ণ না হয়, ইউনিয়ন কমিটি যদি পরিপূর্ণ না হয়, আমাদের কাজ করা কঠিন হয়। আজকে আমাদের লোক কেন কম? কারণ কি, আমাদের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করা হয়নি। এই জন্য আপনাদের সচেতন হতে হবে। আমরা খুব দ্রুত, আজকে যেহেতু সময় শেষ হয়ে যাবে, আমাদের যেহেতু র্যালি আছে, দোয়া আছে, এই কারণে খুব দ্রুত আমরা আবারও একত্রিত হব। এই কাজগুলো আমাদের করে নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের সাহেবদের সামনে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো, কোন কায়দায় দাঁড়াবো? যে শার্শা থানা এত বড় একটা থানা, 172-75টা গ্রাম, সেই গ্রামে আমাদের যদি মানুষজন আমরা না দেখাতে পারি, তাহলে কি আমাদের আসলে দলের সংগঠন করা হলো না, সংগঠনে আমরা থাকতে পারবো? এই জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আলেম আমাদেরকে আমাদের দাওয়াত দিতে হবে বেশি বেশি করে, এর ভিতরে আলেমদেরকে বেশি সংযুক্ত করতে হবে। আমার রশিদ ভাই দুঃখ করছিলেন যে আলেমদের সংযুক্ত নাই, কারণ আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে দাওয়াতের। আমরা যারা থানা নেতৃত্ব দিই, আসলে আমাদের দাওয়াতের ভিতরে ত্রুটি আছে, আমাদের ভিতরে এক মিল থাকতে পারি না, আমাদের ভিতরে অনেক সময় সমস্যা আছে। এইগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে, নইলে কিন্তু আমরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাইতে পারবো না। আমরা আমাদের এখন থেকে তো আমাদের পীর সাহেব হুজুরের নির্দেশ যে প্রতিটা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা যান, দাওয়াতি কাজ করেন। আসলে দাওয়াত তো আমরা দেব, দোয়াও চাবো, দাওয়াও চাবো। দোয়া না চাইতে বলে দাওয়া চাওয়া যাবে না, আর দাওয়া না চাইলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আসলে এটা কি একার জন্য কোনো কাজ? এটা কি বক্তিয়ারের নির্বাচন আপনারা ভাবেন? এটা কি মাওলানা কামালের নির্বাচন? এটা কি আমাদের সেক্রেটারি সাহেবের নির্বাচন, আমাদের পীর সাহেবের নির্বাচন? না, আমরা ইসলামের কাজে আছি, ইসলামের জন্য আছি, দিনের জন্য আছি, আল্লাহর রাজিকুজির জন্য আছি। এই জন্য এখানে আমাদের এই দাঁড়ে দাঁড়ে বারে বারে আমাদের যাওয়া লাগবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আজ থেকে আমরা যারা এসছি, প্রতিটা যারা আসেনি, প্রতিটা লোকদেরকে, প্রতিটা মুজাহিদদেরকে তাদেরকে কানে কানে বলে দিতে হবে এই দাওয়াতি কাজগুলো এখন থেকে আমরা করবো ইনশাল্লাহ। আজ থেকে আমরা করবো ইনশাল্লাহ। এই দাওয়াতি কাজ না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। আর আগামী হয়তো আমরা আলোচনা করি, বলবো খুব তাড়াতাড়ি 2-1 ভিতরে আমাদের একটা বৃহৎ মিটিং ডাকতে হবে, যে মিটিংয়ের কার্যক্রম থাকবে কমিটি গঠন সহ সমস্ত কার্যক্রম আমরা বলে দেবো। আর এখান থেকে আজকে যাওয়ার সময় আপনারা একটা কথা জেনে যাবেন যে আমরা এখন ইউনিয়ন কমিটি যে কটা বাকি আছে, সেই কটা আমরা আজ মিটিংয়ের পরের দিন থেকে আমরা আগামীকাল যেমন আমরা গুগা ইউনিয়ন কমিটি গঠন করবো, এরকম যে কটা বাকি আছে সেই কটা আমরা কাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। আগে ইউনিয়ন কমিটি শেষ করে তারপর ওয়ার্ড কমিটি যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন, দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলের দিনের রাস্তায় রাখে, সহি ইসলামের পথে রাখে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সংযুক্তি হয়ে যেন আল্লাহ আমাদের মৃত্যুবরণ করায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের কাছে